কাহিনী বা গল্প শুনতে আমরা ছোটবেলা থেকে ভালোবাসি, আর সেই কাহিনী যদি রাজকাহিনী হয় তাহলে তো কথাই নেই। আবার রাজকাহিনীর ডিরেক্টর যদি সৃজিত মুখার্জি হয় তাহলে এক্সপেকটেশন লেভেলটা কোথায় যেতে পারে সেটার আন্দাজ বোধহয় আমাদের সকলেরই আছে। রাজকাহিনী রিলিজ করতে চলেছে, তবে তার আগে এত বড় বিশাল একটা ছবি যার মধ্যে প্রচুর ক্যারেক্টার্স আছে এবং কয়েকজনের ক্যারেক্টারের লুক দেখে তোমরা তো জাস্ট ছিটকে ছ হয়ে যাবে বস। তোমাদের কাছে দেখাতে চলেছি সেরকমই কিছু ক্যারেক্টারের লুক, দেখে নাও। যে কোনো জিনিসের একটা ইউএসপি থাকে যাকে ফুল ফর্ম বলে ইউনিক সেলিং পয়েন্ট। রাজকাহিনীর ইউনিক লুকিং পয়েন্ট কিন্তু আমাদের ঋতুদি হতেই পারেন। ঋতুপর্ণার লুকটা জাস্ট অসাধারণ। বেগম জানের ক্যারেক্টারে ওনার লুক যা লাগছে না, জাস্ট ফাটিয়ে। ঋতুদির এই অসাধারণ লুকের পর তারপর আমাদের পান্নর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, মানে ওকে যেরকমই ভাবে তুমি সাজাও সেরকম ভাবে কিন্তু ওকে ব্যাপক লাগে। রাজকাহিনীতে ও গোলাপ। গোলাপের পর আবার একজন অসাধারণ দেখতে, কিন্তু লুকে জাস্ট একদম ডিফারেন্ট। রুবিনা তার নাম অন স্ক্রিন, বাট আসলে সে জয়া আহসান। এবং জয়া আহসানের পর আমাদের সুদীপ্তা দিকে একদম অন্যরকমভাবে পাবো, যার নাম রাজকাহিনীতে যুথিকা। সুদীপ্তাদির পর আমরা সোহিনীকে পাবো একদম অন্যরকম লুকে। যারা এখনো ভাবছো যে এরপরে আর কোন ডিফারেন্ট লুক আসতে পারে, ফর দেম দুলি। এর সঙ্গেই সায়নীকে আমরা এতদিন পর্যন্ত কীরকম দেখেছি, অনেক সময় একটা টমবয়িশ ক্যারেক্টার, বাট এখানে কলি হয়েছে সায়নী। রাহুল প্রিয়াঙ্কাকে নানান রকম লুকে দেখলেও বোধহয় এই লুকে আগে কখনো দেখেনি, যেটা সৃজিতকে রাজকাহিনীতে বানিয়েছে। প্রিয়াঙ্কার অনস্ক্রিন ক্যারেক্টার নেম লতা। এবং তারপরে আমার মনে হয় এনাকে আমি যতটুকু জানি ওর মধ্যে একটা ওয়াইল্ড ক্যারেক্টার আছে, সেই জন্যই বোধহয় ওর নামটা ওই বন্যের কাছাকাছি, ইটস বন্য। বন্যতে এনাকে অসাধারণ লেগেছে। এবার এনার পর ঋদ্ধিমা একদম অন্যরকম একটা চরিত্রে, ফতেমা নামে। এবং তার সঙ্গে আরেকটা পুচকি মেয়ে যার নাম অনস্ক্রিন বুচকি, এবং ওর আসল নাম হচ্ছে দিতিপ্রিয়া। এবং সবশেষে লিলি চক্রবর্তী, আমাদের সব থেকে সিনিয়র খুব প্রিয় লিলিদি, যিনি একটি অসাধারণ চরিত্র করেছেন রাজকাহিনীতে, যার নাম কমলা।